হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1, 2 আপনারা একটু সকলে মেসেজে বলবেন। আমরা এখানে প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন আছি। সকলে একটু মেসেজে বলবেন যে আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং উইথ ফ্রিল্যান্সিং অর্থাৎ আজকে আমাদের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজকের এই সেমিনারটা কিন্তু একেবারে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ইতিহাসে একটা নতুন কোর্স আমরা লঞ্চ করছি, যেটা বাংলাদেশে খুব কম সংখ্যক আইটি প্রতিষ্ঠানে আছে যারা এই কোর্সটা আর কি নেয়। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রথমবারের মতন এটা লঞ্চ করছে দীর্ঘ ৩৬ মাস পর, অর্থাৎ সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং। এখানে আমরা আজকের এই সেমিনারটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে মিটিং নাম্বার 1 এবং 2 আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এইটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দোয়া অনেক ভালো। তো আজকে আমি আমার পরিচয়টা প্রথমে দিব, যেহেতু আজকে আমাদের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তো আমার নাম শাহরিয়ার শান্ত, আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএম মার্কেটিং এবং ইমেল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একজন ট্রেনার হিসেবে আছি। তো আমি মূলত আজকের আপনি এই সেমিনারটি নিব এবং অবশ্যই আজকের এই সেমিনারটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই সেমিনারে আমরা লাইভ ইথিক্যাল ওয়েতে কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে হয় এই বিষয়টা আমি আলোচনা করব এবং এইটা আপনাদের কোর্সেও কিন্তু শেখানো হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে শুনতে চাই, আমরা এখানে প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন আছি মিটিং নাম্বার 1 এবং 2 মিলে। তো আপনারা কি কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন সকলে একটু মেসেজে বলবেন। তো মিটিং নাম্বার 1 এবং 2 সকলে একটু মেসেজে বলবেন, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন। ওকে, নারায়ণগঞ্জ থেকে অনেকে আছে। তো আমরা এখানে কিন্তু প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন আছে, গাইবান্ধা থেকে আছে, তারপর শেরপুর থেকে আছে, রাজশাহী থেকে আছে। যে একটু সকলে মেসেজে বলবেন যে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমাদের ফ্রি সেমিনারের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছে সকলে একটু মেসেজে বলবেন। ওকে, সিঙ্গাপুর থেকে আছে, নাটোর থেকে আছে, ঢাকা থেকে আছে, যশোর থেকে আছে, তারপর কুমিল্লা থেকে আছে, চট্টগ্রাম থেকে আছে, তারপর দুবাই থেকে আছে, কুমিল্লা থেকে আছে, বসুন্ধরা থেকে আছে, গাইবান্ধা থেকে আছে, সিলেট থেকে অনেকে আছে। ওকে, ইন্ডিয়া থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, ঢাকা থেকে আছে, জামালপুর থেকে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে বাংলাদেশের ৬৪ জেলাতে, কাঁথা থেকেও আছে। আচ্ছা, তো বাংলাদেশের ৬৪ জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন, পাশাপাশি বাংলাদেশের বাইরে থেকে কিন্তু অনেকে আছে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছে, পাশাপাশি বাংলাদেশের বাইরে থেকে কিন্তু অনেকে আছে। দেখলাম আমি কাতার থেকে অনেকে আছে, সৌদি আরব থেকে আছি, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকে আছে, কলকাতা থেকে আছে। তো আমাদের একটাই উদ্দেশ্য, এখান থেকে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই আজকের এই সেমিনারটি কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। এখানে মিটিং নাম্বার 1 এবং 2 দুইটা মিটিং মিলে আমরা প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন যুক্ত হয়েছি। আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু জয়েন হতে পারছে না, কারণ আমাদের লিমিটেড সিট, ১,০০০ জন স্টুডেন্ট পর্যন্ত আমরা সেমিনার নিতে পারি। তো যাই হোক, এখানে আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই যদি আমার কথা ঠিকভাবে শুনতে না পারেন এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে না পারেন, তাহলে অবশ্যই গুগল মিট থেকে লিভ নিয়ে মিটিং নাম্বার 2 এ জয়েন হবেন, কারণ মিটিং নাম্বার 1 এবং 2 1 কিন্তু একেবারে পুরোপুরি ফুল। আর অবশ্যই কেউ মিটিং থেকে লিভ নেবেন না, যদি আপনি লিভ নেন তাহলে কিন্তু আপনি আর জয়েন হতে পারবেন না। কাজেই আশা করি আমি আপনাদের এই কথাটা বুঝাতে পারছি। মিটিং নাম্বার 1 এ জয়েন হলেও যে কথাগুলো শুনতে পারবেন এবং আমার যে স্ক্রিন দেখতে পারবেন, মিটিং নাম্বার 2 এ জয়েন হলেও কিন্তু সেম ওই স্ক্রিন এবং ওই কথা শুনতে পারবেন। তো যাই হোক, আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটির ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনারা জানেন এখানে অধিকাংশ স্টুডেন্ট হয়তো বা আছেন যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে অনেকেই কোর্স করতেছেন বা আপনারা ক্লাস করতেছেন, যে কোনো ব্যাচে থাকতে পারেন, অথবা অনেকেই আছে বাহির থেকে প্রথম হচ্ছে আপনারা এই সেমিনারে যুক্ত হয়েছেন। তো দেখেন, আমরা এই দীর্ঘ ৩৬ মাস পর স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের নতুন ব্যাচ আমরা লঞ্চ করছি, যেটা ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। কারণ এই কোর্সটার ডিমান্ড কিন্তু ডে বাই ডে অনেক বৃদ্ধি হচ্ছে। আপনারা জানেন এফ কমার্স বিজনেস এবং ই কমার্স বিজনেস
পুরো বিশ্ব জুড়ে কিন্তু সব থেকে বেশি গ্রো করতেছে। বাংলাদেশের কথাই যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতেছে ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ এফ কমার্স বা ই কমার্স মিলে। তো এই জিনিসগুলো যত উদ্যোক্তা হবে বা যত অনলাইনের উপরে মানুষ নির্ভর হবে, সেক্ষেত্রে সেটা রক্ষা করার জন্য অনেক এক্সপার্ট ব্যক্তিদেরকে কিন্তু এখন চাহিদা অনেক বেশি। যেমন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর জন্য কিন্তু আমাদের হ্যাকিং টিম বা যারা আছে এথিক্যাল ওয়েতে। তো অনেকে আবার মনে করতে পারেন যে স্যার এটা কি একেবারেই হ্যাকিং, এটা তো অনৈতিক কাজ। তো দেখেন, হ্যাকিং কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, আমরা অবশ্যই ইথিক্যাল, ইথিক্যাল মানে হচ্ছে ভালো, ইথিক্যাল মানে ভালো উপায়। আপনাকে আমরা হ্যাক করা শেখাবো না, তবে অবশ্যই আপনি কিভাবে হ্যাক করবেন সেটা আমরা শেখাবো। আশা করি আমি বুঝাতে পারছি। এইটা অবশ্যই কোনো ধরনের কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়। এই কোর্সটা শুধুমাত্র যারা হ্যাকিং এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকিং করবেন বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা থাকবে তারা এই কোর্সটা কিন্তু করে এই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারবেন। অর্থাৎ আপনাদের যে অনলাইনে যে ডাটাগুলো আছে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু আপনারা নিরাপত্তা কিভাবে দিবেন এবং মানুষের ওয়েবসাইটে কোন জায়গাটা ল্যাগিংস আছে সেটা পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। তো যাই হোক, এই কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই কোর্সের টোটাল ক্লাস হবে হচ্ছে 25 থেকে 30টা ক্লাস, লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে মূলত আপনাদের ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে, এবং এইটা 2 মাস ব্যাপী একটা কোর্স, অবশ্যই 2 মাস ব্যাপী একটা কোর্স, এবং এইটা লাইভ ক্লাস হবে হচ্ছে প্রায় 25 থেকে 30টা। ঠিক আছে, 25 থেকে 30টা লাইভ ক্লাস হবে এবং 2 মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট হবে। 2 মাসে একটু বেশি সময় লাগলে অবশ্যই আমরা দিব। তো দ্বিতীয়ত, এই কোর্স শেষে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট আপনারা পাবেন। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি অনুমোদিত প্রতিষ্ঠান। কাজেই আমরা আমাদের এই কোর্স শেষে কিন্তু আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি কর্তৃক ডিজিটাল সার্টিফিকেট কিন্তু দিব, এবং সেখানে আপনার কোর্সের টপিকের উপরে আপনার নিজের নাম সবকিছু লেখা থাকবে সেই সার্টিফিকেটে। পাশাপাশি এই কোর্সে সব থেকে মেইন একটা ইম্পর্টেন্ট বিষয় বা একটা মজার বিষয় কি জানেন, যে এই কোর্সে লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ডও কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। ঠিক আছে, এবং পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এইটা সাইবার সিকিউরিটি অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং, এইটার বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশে নয়, বিশ্ব জুড়ে ডে বাই ডে এইটার হচ্ছে অনেক চাহিদা। কাজেই আমি আপনাদেরকে আজকে কোর্স মডিউল সম্পর্কে এবং এই ফ্রি সেমিনারে আমরা কোর্স মডিউল সম্পর্কে আলোচনা করব, যে কোর্সটা করে আপনি কি করবেন, কিভাবে করবেন, এটা করে আসলে আপনার লাভ কি, এইটা আসলে কতটা ডিমান্ড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে আরো একটা যে মজার বিষয়, এই কোর্সটা শেষে আপনারা কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কিন্তু আপনারা সুযোগ পাবেন আমাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করার ক্ষেত্রে। আমি কি বললাম, এই কোর্সটা শেষে কিন্তু আপনারা হচ্ছে সাইবার আমাদের অর্থাৎ স্কাইলাইন আইটির যে সাইবার ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আপনারা কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আপনারা ফিক্স 6,000 টাকা ইনকাম করারও কিন্তু একটা সুযোগ পাবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি জাস্ট কোর্সের শুরুতেই বললাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা দেখব যে ইথিক্যাল হ্যাকিং কোর্স মডিউলটা, অর্থাৎ এটা শিখে কি হবে, না শিখলে কি হবে, শিখে আমরা কি করব, কিভাবে আমাদের আর্নিংটা হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলেন শুরু করি। মিটিং নাম্বার 1 এবং 2 আমরা প্রায় 1000 স্টুডেন্টের মতন আমরা উপস্থিত হয়েছি। তো অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমার একটু স্ক্রিনটা লক্ষ্য করুন, মিটিং নাম্বার 1 এবং 2 আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে ইথিক্যাল হ্যাকিং আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি সেমিনার ফ্রিল্যান্সিং উইথ ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। তো দেখেন, ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে আমরা কোর্স মডিউলটা দেখবো। আমাদের যেহেতু কোর্সের নাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সিং উইথ ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি আমরা শিখবো না, আমরা এই এক্সপিরিয়েন্সটা কাজে লেগিয়ে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করব এবং সেখান থেকে ইনকাম করব। বাহিরে এই ইথিক্যাল হ্যাকারদের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আপনাদের অনেক সময় আপনারা অনেক ফেসবুক ইউজ করেন, এই ফেসবুক পেজটা বা ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কিভাবে নিরাপত্তা দিবেন, কিভাবে আপনি হ্যাকিং থেকে বাঁচবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সাইবার সিকিউরিটি অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং এই কোর্সে কিন্তু আমরা ইন ডিটেল আলোচনা করছি। আমি একটু বোঝানোর চেষ্টা করি, তবে একেবারে বেশি বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু বলবো
আপনারা জাস্ট এতটুকুই বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইথিক্যাল হ্যাকিং কোর্স মডিউল মেইন টপিক। তো এখানে মেইন টপিক টোটাল আছে হচ্ছে 3, 4, 5, 6, 7। এখানে 7টা মেইন টপিক আছে এবং এই প্রতিটা টপিকের ইন ডিটেলে কিন্তু আমাদের ক্লাস আছে। দেখেন এখানে সেটিংস আপ এনভায়রনমেন্ট, আমরা প্রথমে শিখব কিভাবে একটা সেটিং আপ করতে হয় বা সেটিং কিভাবে আপ করতে হয় এবং কিভাবে এনভায়রনমেন্ট আমরা করব, অর্থাৎ সেটিং আপ এনভায়রনমেন্ট। এটা আসলে এটা বোঝাচ্ছে যে আপনি সাধারণভাবে তো আর আপনি এগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে নিরাপত্তা বা হ্যাকিং বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আপনাকে প্রথমে আপনার নিজের যে ডিভাইস আছে সেই ডিভাইসে আপনাকে একটা এনভায়রনমেন্ট আপনাকে সৃষ্টি করতে হবে। এনভায়রনমেন্ট মানে পরিবেশকে বোঝায়। তবে এখানে আপনাদেরকে সেটিং আপ, অর্থাৎ আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ বা যে ডিভাইসে হোক না কেন সেই ডিভাইসে আপনি কিভাবে সেটিংস করবেন, কোন কোন সফটওয়্যারগুলো আপনি ইউজ করবেন, সেটা একটা এনভায়রনমেন্ট মানে সেটা একটা সিস্টেম তৈরি করে নিতে হবে। আমি নর্মালি কোনো ডিভাইস দিয়ে কিন্তু হ্যাকিং বা এই বিষয়গুলো করতে পারবো না বা আমি নিরাপত্তা দিতে পারবো না। আমাকে নর্মাল ডিভাইসকে আমার মনের মতো করে সেটিং আপ করতে হবে, অর্থাৎ সেটিংস করতে হবে। তারপর ওখানে ওই হ্যাকিং এর জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা নর্মালি আমাদের যে ডিভাইসটা আছে সেটা আমরা সুন্দর করে সেট আপ করবো, যেখানে বিভিন্ন সফটওয়্যারগুলো থাকবে এবং এইটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে টুলসগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে এগুলো অবশ্যই আমরা আপনাদেরকে দিব। তো সেই বিষয়গুলো আপনি কিভাবে সেট আপ করবেন আপনার ডিভাইসে, প্রথমে কিন্তু আমরা এই বিষয়টা শিখবো। কারণ আপনি ইথিক্যাল ওয়েতে কোনো জিনিস হ্যাক বা সাইবার নিরাপত্তা দেওয়ার আগে আপনাকে প্রথমত আপনার ডিভাইসের কিন্তু সেটিংসটা এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে। তো এইটাই আর কি বোঝাচ্ছে, আমি বেসিকভাবে বোঝাচ্ছি। তবে এইটা যদিও কিন্তু অনেক ইন ডিটেল আলোচনা আমরা করব এই কোর্সে। পাশাপাশি লগ ইন এসকিউএল ইনজেকশন, অর্থাৎ আমরা তো প্রথমত আমরা আমাদের নিজেদের ডিভাইসটা সফটওয়্যার দিয়ে আমরা কাস্টমাইজ করলাম, যাতে করে এখানে একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করলাম যাতে করে কোনো জিনিস আমরা খুব সহজেই ইথিক্যাল ওয়েতে আমরা নিরাপত্তা দিতে পারি বা আমরা বুঝতে পারি যে এখানে আসলে নিরাপত্তা কতটুকু ঘাটতি আছে এই বিষয়টা। অর্থাৎ আমরা টুলস যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা কিভাবে সেটিংস করবো আমাদের নর্মাল ডিভাইসে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, তো সেখানে আমরা কিভাবে সেট আপ করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপর দ্বিতীয় যে বিষয়টা লগ ইন এসকিউএল ইনজেকশন, এটা অনেকে মনে করতে পারেন যে স্যার লগ ইন এসকিউএল ইনজেকশন মানে কি। তো দেখেন লগ ইন এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো এবং কিভাবে এসকিউএল ইনজেকশন করব। নর্মালি গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন, যে এসকিউএল ইনজেকশন, অর্থাৎ আপনি যদি এটা দিয়ে সার্চ করেন, মানে আমরা গুগলে গিয়ে যদি আমরা নর্মালি এটা সার্চ করি যে আমি কোনো একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে আমি যাচ্ছি, এই ওয়েবসাইটে আমরা নর্মাল ভাবে যেভাবে যাই সেভাবে কিন্তু আমরা যাব না। আমরা এখানে হচ্ছে লগ ইন এসকিউএল ইনজেকশন, অর্থাৎ আপনি সাধারণত গুগলে গিয়ে কোনো একটা ওয়েবসাইট সার্চ করলেন, সার্চ করার পর আপনি সেখানে ওয়েবসাইটে গেলেন, তাই না? এটা সাধারণভাবে পুরো বিশ্বের মানুষ এইভাবে করেই যায়, গুগলে গিয়ে কোনো একটা ওয়েবসাইট সার্চ করলো এবং সে সেখানে গেল। কিন্তু আমরা কিন্তু এই কোর্সে এইটা লগ ইন এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে আমরা কোন পদ্ধতিতে বা কোন ওয়েতে আমরা এসকিউএল ইনজেকশন মানে 10 জন ব্যক্তি যেভাবে ওয়েবসাইটে প্রবেশ করে আমরা সেভাবে করব না, আমরা এসকিউএল এর ইনজেকশনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা সাধারণত কি যেভাবে ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ করি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ইন্টারনেট ব্রাউজিং এ আমরা যেভাবে করে সার্চ করি, তো এইভাবে করে আমরা যাব না। আর 10 জন ব্যক্তি যেভাবে করে যায় আমরা সেভাবে যাব না। আমরা ওই ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে লগ ইন করবো আমাদের আলাদা একটা প্যানেলেই থাকবে, তো সেটা কিভাবে লগ ইন করবো সেই বিষয়টা আর কি এই কোর্সে আমরা আলোচনা করবো। ওকে, তারপর বাইপাস লগ ইন। বাইপাস লগ ইন মানে কি বলি, এই যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের কথা বলি, যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, আমি যেটা সব থেকে জনপ্রিয় মাধ্যম সেটাই আমি বলতেছি, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো সেখানে কিন্তু সমস্ত ওয়েবসাইটটা আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন? অবশ্যই আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কন্ট্রোল করবেন। কি করবেন না? ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওয়েবসাইটটা কি করতে হয়, ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ ওইটা আপনার হচ্ছে প্যানেল, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মধ্যে ইমুলেটর আছে সেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করি নর্মালি, যেটা ডোমেইন হোস্টিং কিনে করা হয়। তো কিন্তু আমরা সেখানে বাইপাস ভাবে কিভাবে লগ ইন করবো? মনে করেন একজন ওয়েবসাইট তৈরি করছে, সেই ওয়েবসাইটটা আমি কিভাবে বাইপাস ভাবে লগ ইন করবো
এই বিষয়টা কিন্তু আমাদের এটা একটা টপিকের নামেই, বুঝতে পারছেন? এগুলো আরো অনেক ইন ডিটেলে অনেক কিছু আছে প্রজেক্ট অনুযায়ী, তবে এগুলো আমরা সবকিছু শিখবো। আপাতত যতটুকু বলি এতটুকু বোঝার চেষ্টা করুন যে বাইপাস লগ ইন, আমরা কিভাবে একটা ওয়েবসাইটে বাইপাস ভাবে লগ ইন করবো, এই বিষয়টা কিন্তু এই কোর্সে আমরা আলোচনা করবো। ঠিক আছে, বাইপাস মানে তো বুঝেন যে বিকল্প কোনো একটা পথ আছে যে লগ ইন করবো। ঠিক আছে, তারপর ডেটাবেস ইনজেকশন। ডাটাবেস কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। একটা ওয়েবসাইটের তথ্য উপাত্ত মিলে একটা কিন্তু ওয়েবসাইট হয়। গুগলে মূলত এই তথ্য বা ইনফরমেশন গুলো দিয়েই কিন্তু পুরো বিশ্ব এখন চলতেছে। আপনি কোনো একটা ওয়েবসাইটে সার্চ করেন, সেখানে কিন্তু অনেক আপনার হচ্ছে ডাটা আছে, অনেক ইনফরমেশন আছে। তো এটা আর কি বিষয় যে ডাটাবেস ইনজেকশন। একটা ওয়েবসাইটের ডাটাবেস আমরা কিভাবে ইনজেকশন, ইনজেকশন মানে এটা বোঝাচ্ছে যে খোঁজ খবর নেওয়া বা আমি হচ্ছে ইনজেক্ট করা, অর্থাৎ তথ্য নেওয়া। ঠিক আছে, এটাকে ডাটাবেস ইনজেকশন বলা হয়। ডাটা, একটা ওয়েবসাইটের ডাটা, যে ডাটাগুলো আছে আর কি, এই ডাটাগুলো আপনি কিভাবে ইনজেকশন করবেন, অর্থাৎ কিভাবে আপনি এগুলো দেখবেন, এই পদ্ধতিকে ডাটাবেস ইনজেকশন বলা হয়। তারপর ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস। ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস, ওয়েব মানে ওয়েবসাইটকে বোঝায়। ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু এই কোর্সে শিখবো। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু মূলত সাধারণত মানুষ ওয়েবসাইট তৈরি করে। তো সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো। ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মানুষ ওয়েবসাইট তৈরি করে সেইটা তো আমরা জানবো। পাশাপাশি ওই ওয়ার্ডপ্রেসটা আমরা কিভাবে কোন সিস্টেমে কোন সিস্টেম করে রাখলে আমরা সেইটা নিরাপত্তা দিতে পারবো, বা আমরা বুঝতে পারবো যে এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই নিরাপত্তাগুলো আমরা কিভাবে একজন ওয়েবসাইট যে মালিক আছে তাকে আমরা কিভাবে এই সার্ভিসগুলো দিব, এই বিষয়টা আর কি এখানে শিখবো, যে ওয়েব অ্যান্ড ওয়ার্ডপ্রেস। তারপর এখান থেকে ওয়েবসাইট হ্যাকিং, কিভাবে ওয়েবসাইটে হ্যাক করতে হয়। তো এখানে আসলে হ্যাক বলতে আমি আবারও বলতেছি ইথিক্যাল হ্যাক। আমাদের কোর্সের নামে কিন্তু ইথিক্যাল হ্যাক, অর্থাৎ হ্যাকিং কোনো খারাপ বিষয় নয়, অবশ্যই ইথিক্যাল হ্যাকিং কিন্তু ভালো বিষয়, বুঝতে পারছেন? এখানে হ্যাকিং কিন্তু পৃথিবীতে অনেক ধরনের আছে। প্রধানত হ্যাকিং দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো আমরা অবশ্যই এখানে ইথিক্যাল হ্যাকিং, অবশ্যই হোয়াইট হ্যাট হ্যাকিং এই বিষয়টা, অর্থাৎ আমি আমার ওয়েবসাইট, একজন খারাপ মানুষ আছে অনলাইনে যে আমার জিনিসগুলো হ্যাক করতেছে, কিন্তু আমাকে তো এইটা আমাকে মোকাবেলা করতে হবে যে উনি যেন হ্যাক না করতে পারে। তো এইটাকে আসলে ইথিক্যাল বলা হয়। আর ইথিক্যাল মানে ভালো, ভালো বিষয়ে হ্যাকিং। তো আমাদের কোর্সের নামে কিন্তু ওইটা, যে ইথিক্যাল হ্যাকিং। ওকে, তো যাই হোক, ওয়েবসাইট হ্যাকিং, একটা ওয়েবসাইট হ্যাকিং থেকে রক্ষা আমরা কিভাবে করব। আপনার বন্ধুর একটা ওয়েবসাইট আছে, সেখানে একজন হ্যাকার অ্যাটাক দিছে, তো আপনি কিভাবে তার ওয়েবসাইটটা আপনি রক্ষা করবেন ওয়েবসাইট হ্যাকিং থেকে, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইট মনে করেন একজন হ্যাক করতে চাচ্ছে, তো আপনি কিভাবে আপনার নিজের ওয়েবসাইটটা ওই হ্যাকারের কাছে মোকাবেলা করে কিভাবে আপনার নিজের ওয়েবসাইটটা রক্ষা করবেন, এটাকে আসলে বোঝাচ্ছে হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং। ওকে, তারপর এক্সএসএস অ্যাটাক। এক্সএসএস অ্যাটাক মানে এইটা বোঝাচ্ছে যে আমার ওয়েবসাইটে একটা অ্যাটাক করছে, আমি আর একটা অ্যাটাক করবো, এটাকে এক্সএসএস অ্যাটাক বলে। আমি বেসিক ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ বেসিক ভাবে না বললে আপনারা বুঝতে পারবেন না। যদিও কোর্সে ইন ডিটেলে সবকিছু আমরা আলোচনা করব, তাহলে সুন্দর করে আপনার মাথায় এগুলো ক্যাচ করবে এবং আপনারা এগুলো বুঝতে পারবেন যে এক্সএসএস অ্যাটাক আমরা কিভাবে, একজন হ্যাকার আমাকে ওয়েবসাইট আমাকে হ্যাক করলো বা আমাকে অ্যাটাক করলো, তাই না? হ্যাকিংটাকে তো অ্যাটাক বলা হয়। তো আমি তাকে কিভাবে মোকাবেলা করব, এক্সএসএস অ্যাটাক এটাকে বলা হয়। মনে কর একজন ব্যক্তি আমাকে মারলো, তো আমি তো বসে থাকবো না, আমিও তো মারবো, মানে সাধারণত এটাই হয়। তো আপনি কিভাবে তাকে অ্যাটাক করবেন, আপনাকে অ্যাটাক করলো মনে করেন, তো আপনাকেও তো অ্যাটাক করতে হবে, নাহলে তো আপনি বেঁচে থাকতে পারবেন না। তো তখন এইটাকে বলা হয় এক্সএসএস অ্যাটাক। তো এইটা আরো ইন ডিটেলে আছে, আমরা এগুলো সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। তারপর দেখেন বেসিক কনসেপ্ট অ্যাবাউট, বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইথিক্যাল হ্যাকিং, বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইথিক্যাল হ্যাকিং, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইথিক্যাল হ্যাকিং এর প্রজেক্ট ওয়ানে দেখতেই পাচ্ছেন আমরা প্রজেক্ট ওয়ানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটু লক্ষ্য করেন মিটিং নাম্বার 1 এবং 2 কি থাকছে। এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, অবশ্যই এই কোর্সটা আমাদের সার্টিফাইড, এই কোর্সটা আমাদের সার্টিফাইড একটা কোর্স। তো কি থাকছে এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সে? এক্সকিউএল ইনজেকশন ব্যবহার করে ওয়েবসাইট ডাটাবেস হ্যাক করা। আমরা কিভাবে এক্সকিউএল ইনজেকশন ব্যবহার করে ওয়েবসাইটের ডাটাবেস মানে তথ্য যেখানে থাকে এই ওয়েবসাইটের পুরো ডাটাবেসটা আমরা হ্যাক করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই ভালো উপায়ে। ঠিক আছে, কারণ এটা যেহেতু সার্টিফাইড একটা কোর্স, অবশ্যই ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত থাকবে, কাজেই আমি তো বুঝতেই পারছেন। তারপর এটা আর কি বিষয় যে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন ব্যবহার করে ওয়েবসাইট ডাটাবেস হ্যাক করা হয়, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো। আমাদের যে সাইবার সিকিউরিটি টিম আছে, যে আপনাদের মূলত কোর্সটা নিবে বা ক্লাস নিবে, তো সে কিন্তু একটু পরে আপনার জয়েন হয়ে কিন্তু সে দেখাবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে
এক্সকিউএল ইনজেকশন ব্যবহার করে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডাটাবেস হ্যাক করব এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এই কোর্সে। পাশাপাশি ইনক্রিপশন অ্যান্ড ডিসক্রিপশন, ঠিক আছে? তো এটা কিন্তু বানানটা একটু ভালো করে খেয়াল করবেন। এই ডিসক্রিপশন মানে বর্ণনা করা নয়, এটাকে বলা হয় হচ্ছে কি ইনক্রিপশন অ্যান্ড ডিসক্রিপশন, অর্থাৎ নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? এটা একটা হ্যাকিং এর মূলত বিষয়। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল খুঁজে বের করা। একজন ওয়েবসাইট, মনে করেন একটা ব্যক্তি ওয়েবসাইট তৈরি করছে, তো সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কোনটা এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, এইটা কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করবো ইন ডিটেল। আমার কথা কি ভাই আপনারা সকলে বুঝতে পারছেন? আমি কি বললাম যে একজন ওয়েবসাইট তৈরি করছে, একটা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে তো সেই ওয়েবসাইটটা তৈরি করবে। তো আপনি আপনার ওয়েবসাইটটা, সেই অ্যাডমিন প্যানেলটা আপনি কিভাবে খুঁজে বের করবেন এইটা পর্যন্ত আমাদের এই কোর্সে আছে। তারপর দেখেন এখানে ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংগ্রহ করা। একজন ব্যক্তি, আমি যদি কোনো টার্গেট করি যে এই কোম্পানি ওয়েবসাইটটা আমি হ্যাকিং করব, করে আমি আবার তাকে বলবো যে ভাই আপনার ওয়েবসাইটে এই ল্যাগিংগুলো ছিল, দেখেন আমি কিন্তু অলরেডি হ্যাক করে ফেলছি, তো আপনি এই যে জিনিসগুলো করেন তাহলে আপনার ওয়েবসাইটটা আর কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য আসলে ওয়েবসাইট হ্যাকিং করে আপনাদের ক্লায়েন্টের কিন্তু আবার কাজ নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংগ্রহ করা। একটা ওয়েবসাইট আপনি কিভাবে বুঝবেন যে সেখানে আসলে যাবতীয় তথ্যগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, এই বিষয়টাও শেখাবো। অনেকগুলো তো হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে, তাই না? তো আপনি কোন ওয়েবসাইট, এমনি একটা ওয়েবসাইট তো আর হ্যাক করতে পারবেন না, অবশ্যই আপনার ওয়েবসাইটে যাবতীয় তথ্য প্রথমে সংগ্রহ করতে হবে। এইটা আমরা প্রজেক্ট 1-এ কিন্তু আলোচনা করব, ঠিক আছে, এগুলো নিয়ে। তারপর প্রজেক্ট 2-এ আমরা শিখবো একজন হ্যাকার হিসেবে নিজস্ব ডিফেন্স পেজ তৈরি করা। আমি একজন হ্যাকার, আমি এই হিসাবে নিজস্ব আমাকে ডিফেন্স পেজ তৈরি করতে হবে। ডিফেন্স মানে আমাকে একটা পোর্টফোলিও যেটা বলা হয়, ঠিক আছে? মনে করেন আমি হচ্ছে ওই যে বিভিন্ন, মনে করেন আপনি জব করতে গেছেন, একটা আপনি সিভি তৈরি করছেন, সেই সিভিতে তো আপনার সমস্ত ইনফরমেশন লেখা থাকে, তাই না? তো আপনি যে একজন হ্যাকার, তো সেই হ্যাকার আপনি কে, মানে আপনি তো মুখে বললে হবে না, আপনাকে তো তাকে প্রমাণ দিতে হবে। একটা ডিফেন্স পেজ আমরা তৈরি করব, যে পেজের মাধ্যমে যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি আসলে একজন হ্যাকার। এই জন্য আমাদেরকে এই কোর্সে আমরা কিন্তু এটাও দেখাবো যে একজন হ্যাকার হিসেবে নিজস্ব ডিফেন্স পেজ কিভাবে আপনি তৈরি করবেন বা পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন। এখানে লেখা আছে ডিফেন্স পেজ আপলোড করে হ্যাক বাই সামওয়ান দেখানো। আমরা অবশ্যই আমাদের এই ডিফেন্স পেজের মধ্যে কিভাবে কিছু কিছু যে ওয়েবসাইটগুলো হ্যাক করছি সেগুলো আমরা সামওয়ান মানে কিছু, আমরা হচ্ছে এখানে হ্যাকিং বিষয়ে আপলোড করব আমাদের এই ডিফেন্স পেজে বা একটা পেজে, বুঝতে পারছেন? মানে একটা পোর্টফোলিওতে আমি আমার এক্সপিরিয়েন্স দিব যে হ্যাঁ আমি এই জিনিসগুলো হ্যাক করছি, বোঝানোর উদ্দেশ্যে। ওকে। তারপর এখান থেকে সেলিং স্ক্রিপ্টিং করে ওয়েবসাইট সি প্যানেল হ্যাক করা এবং ডিফেন্স পেজ আপলোড করা। আমরা কিভাবে সেল স্প্রেডিং করে, এটা একটা হ্যাকিং এর বিষয়। আপনাদের অনেকের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো নতুনত্ব মনে হতে পারে, স্বাভাবিক বিষয়, কারণ এগুলো তো আপনারা কখনো ওইভাবে বুঝেননি, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে করে আমরা কিভাবে সেল স্প্রেডিং করে ওয়েবসাইটে সি প্যানেল তো বুঝেন, যেটা ডোমেইন হোস্টিং ইনক্লুড, ডোমেইন হোস্টিং কেনার পর সি প্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হয়। তারপর ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা টুলস হিসেবে ডাউনলোড করে তারপর সেখানে ইমুলেটর দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয়। তো সি প্যানেল, আপনি একটা ওয়েবসাইটের প্রধান বিষয় হচ্ছে সি প্যানেল। এই সি প্যানেলটা আপনি কিভাবে হ্যাক করবেন এবং কিভাবে ডিফেন্স পেজে আপলোড করবেন প্রমাণস্বরূপ, যাতে করে বায়ার বুঝতে পারে যে না আপনি একজন আসলে সার্টিফাইড হ্যাকার। আর আমরা যেটা এই কোর্সে সার্টিফিকেট দিব অবশ্যই হচ্ছে এমনিই বুঝতে পারবে দেখে। তারপর এখান থেকে দেখেন বিভিন্ন পদ্ধতিতে ডিডিওএস অ্যাটাক করে ওয়েবসাইট ডাউন করে ফেলা। হ্যাকিং কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি পুরো ওয়েবসাইটটা আপনি হ্যাক করে আপনি নিজের কাছে নিয়ে আসলেন, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত, একটা ওয়েবসাইট আছে আপনি হ্যাক করেন নাই, তবে এমন একটা হ্যাক করছেন যে ওই ব্যক্তি কেউ ওয়েবসাইটে ঢুকতে পারে না, অনেক স্লোলি যায়, অনেক স্লোলি। এইরকম আছে না অনেক ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে কেন জানি স্লো হয়ে যাচ্ছে, আমার তো সবকিছু ঠিক আছে, কি হইলো কি, তাই না? তো এটা আর কি বিষয়, যে মনে করেন আপনার বন্ধু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা সে অনেক ভালো বিজনেস করতেছে, ফর এক্সাম্পল আর কি আমি বুঝাচ্ছি, তো এটা তো আর কখনোই করবেন না। তো মনে করেন আপনার বন্ধু একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে আপনি কি হবে, হ্যাক না করে, তার কাছে সব অ্যাক্সেস থাকবে, কিভাবে ডাউন করে দিবেন। মনে করেন আমার ওয়েবসাইট ঢুকতে লাগে মাত্র 2 সেকেন্ড, আপনি ওইটা এমন কাহিনী করলেন যে ওখানে লাগতে 1 মিনিট সময় লাগে ওয়েবসাইট ঢুকতে। তো এটাকে আসলে বলা হয় যে বিভিন্ন পদ্ধতিতে ডিডিওএস অ্যাটাক করে, ডিডিওএস এটার মাধ্যমে কিন্তু করব। তো ডিডিওএস অ্যাটাক করে ওয়েবসাইট ডাউন করে ফেলা, এই বিষয়টা আমরা এই কোর্সের টপিকে শিখব। ওয়েবসাইট ক্রস সাইট স্পিডিং এক্সএসএস অ্যাটাক এর ব্যবহার এবং দুর্বলতা খুঁজে বের করা। একটা ওয়েবসাইটে কি কি দুর্বলতা থাকতে পারে, কোন কারণে অ্যাটাক হতে পারে, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করব। মনে করেন একজন আপনাকে বললো যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে,
প্লিজ তুমি দেখো এটা আসলে হ্যাক মানুষ করতে পারে কিনা, নাকি করবে নাকি করবে না, মানে তুমি আমাকে পরামর্শ দাও যে আমার একটা ওয়েবসাইট আছে, এটা কি আসলে অন্য কেউ পরবর্তীতে কি হ্যাক করতে পারবে। তো তখন আর কি ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে আপনি কিভাবে আপনি তার দুর্বলতাগুলো খুঁজে বের করবেন, এই পদ্ধতিটা কিন্তু আমরা শেখাবো। এটাকে বলা হয় এক্সএসএস অ্যাটাক। ওকে, তো এক্সএস অ্যাটাকের এই যে বিষয়টা দেখতেই পাচ্ছেন আপনারা প্রজেক্ট 3-তে, আমরা আরো ইন ডিটেলে শিখবো ক্রস সাইট স্পিরিং এক্সএসএস অ্যাটাক প্রতিরোধ করার প্রোগ্রামিং। ঠিক আছে, এক্সএস অ্যাটাক থেকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন। প্রথমে তো আমরা ওয়েবসাইটে কিভাবে এই জিনিসটা বের করব এটা তো শিখলাম, আবার এইটা কিভাবে প্রতিরোধ করব। আমার ওয়েবসাইটে মনে করেন এক্সেস অ্যাটাক করতেছে বা এক্সেস অ্যাটাক করার সম্ভাবনা 99%, আমি কিভাবে এটা প্রতিরোধ করবো যাতে মানুষ এই অ্যাটাকটা না করতে পারে। ঠিক আছে, তো এটা আর কি প্রজেক্ট 3-তে আমরা শিখবো যে ক্রস সাইট স্পিরিং এক্সেস অ্যাটাক প্রতিরোধ করার প্রোগ্রামিং। ক্রস সাইট রিকোয়েস্ট অ্যাটাক করে সাইটের দুর্বল খুঁজে বের করা, তারপর জনপ্রিয় এইচটিএমএল ইনজেকশন ব্যবহার করা, এইচটিএমএল এর মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে কিভাবে ব্যবহার করব, হ্যাকিং জগতের সেরা টুলসগুলো একটি, ওয়েবসাইট এর বিস্তারিত ব্যবহার। আমরা হ্যাকিং জগতে যতগুলো টুলস আছে যেগুলো হাই কোয়ালিটির আমরা আপনাদেরকে কিন্তু দিয়ে দিব, বুঝতে পারছেন। ওই টুলস এর মাধ্যমে কিন্তু করতে হবে, আপনি শুধু একটা কম্পিউটার নিলেন আর বসলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই এখানে কিছু টুলস আছে যেগুলো হ্যাকিং জগতের সব থেকে সেরা টুলস, যেগুলো আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দিয়ে দিব, মানে দিয়ে দিব, এবং সেটা বিস্তারিত কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিব, বুঝতে পারছেন। এই যে কোর্স মডিউলে কিন্তু লেখা আছে, এখানে যা আছে তাই কিন্তু আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তারপর দেখেন এখানে একটা ফোর্স অ্যাটাক করে ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড হ্যাক করা। একটা ওয়েবসাইটের আপনি কিভাবে ইউজারদের পাসওয়ার্ড, শুধু ওয়েবসাইট হ্যাক নয়, ওই ওয়েবসাইটে যে ইউজার আছে তাদের পাসওয়ার্ড পর্যন্ত হ্যাক করার একটা বিষয় কিন্তু আমরা এখানে রাখছি, যে এটা আপনি কিভাবে করবেন এই পদ্ধতিটাও আমরা এখানে আলোচনা করব। প্রজেক্ট 4-এ দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস সাইটে নিরাপত্তা প্রদান। দেখেন তারপর কিন্তু আমরা নিরাপত্তা কিভাবে হ্যাক করতে হয় এটা বুঝলাম, এখন এইটা কিভাবে নিরাপত্তা দিব সেটাও কিন্তু অবশ্যই এটা ভালোভাবে যেন নিরাপত্তা কিভাবে দিব সেটাও কিন্তু আমরা শেখাবো। তো ওয়ার্ডপ্রেস সাইটটা যেটা দিয়ে মানুষ ওয়েবসাইট তৈরি করে, আপনারা তো জানেন ওয়ার্ডপ্রেস আসলে কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে ডোমেইন হোস্টিং কেনার পর সি প্যানেল দেয়, ওই সি প্যানেলে ঢুকে ওয়ার্ডপ্রেসের একটা আলাদা টুলস, এইটার মাধ্যমে আবার ইমুলেটরের মাধ্যমে ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, পৃথিবীতে 99% ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। ঠিক আছে, তো যাই হোক সেই ওয়ার্ডপ্রেসের সাইটের নিরাপত্তা কিভাবে প্রদান করবেন এটা আমরা আলোচনা করব। সেশন হাইজ্যাক করে লগ ইন করা, কিভাবে আমরা হাইজ্যাক করে লগ ইন করবো আমাদের মানে তার ওয়েবসাইটটা, ওয়েবসাইট ক্লোন করে ডুপ্লিকেট সাইট বানানো, ওয়েবসাইটে ক্লোন করে ডুপ্লিকেট সাইট কিভাবে বানাবো এবং ডুপ্লিকেট সাইট থেকে বাঁচার উপায়, বুঝতে পারছেন। আমার ওয়েবসাইটের জন্য ডুপ্লিকেট না করতে পারে কেউ ওয়েবসাইট ক্লোন ব্যবহার করে, সেটা আমি কিভাবে বানাবো, আবার কিভাবে সেটা বাঁচার উপায় সেটাও আমরা শিখবো এই কোর্সে। বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল খুঁজে বের করা, কোনো একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা তো মেইন, তাই না। তো অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিলে তো আপনি পুরো ওয়েবসাইট আপনার আন্ডারে, তাই না, সে বুঝতে পারবে না যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আপনার হাতে। তো এটা আর কি বিষয় যে ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কিভাবে খুঁজে বের করবো এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। তারপর এখান থেকে ভাইরাস অ্যাটাক করে এনিমির পিসি ক্রাশ করানো, কিভাবে আমরা ভাইরাস অ্যাটাক করব। ভাই হ্যাকিং কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা প্রথমে কিন্তু ফিশিং অ্যাটাক করব, ফিশিং লিঙ্ক বিভিন্ন আছে না, সেই ফিশিং লিঙ্ক আমরা কিভাবে অ্যাটাক করব সেটা দেখব। তারপর ভাইরাস অ্যাটাক করে এনিমির পিসি ক্রাশ করা, পিসি মানে তো বুঝেন এই যে আমি যে কম্পিউটার আছে এখানে যদি আপনারা হ্যাকিং জানতেন বা একেবারে এক্সপার্ট হতেন, তাহলে তো এই যে আমি কোর্স করতে মানে আমি ক্লাস নিচ্ছি আমার এটা কিন্তু উট করে আপনি অফ করে আপনার নিয়ন্ত্রণে নিতে পারতেন, তাই না। তো মানে বিষয়টা হচ্ছে এটা যে ভাইরাস প্রবেশ করে একটা পিসিকে কিভাবে ক্রাশ করা হয়, কিভাবে নষ্ট করে দিবেন আপনি এই বিষয়টা। তবে অবশ্যই এটা আমরা ইথিক্যাল ওয়েতেই কিন্তু শেখাবো এগুলো অবশ্যই। আর একটা কথা বলে রাখি, এই কোর্সে যে স্কিলগুলো শেখানো হবে সেগুলো কিন্তু হ্যাকিং জগতে সব থেকে টপ লেভেলের স্কিল, এগুলো কোনো ধরনের কোনো অনৈতিক কাজে কোনোভাবে ব্যবহার করা যাবে না। সেটা তো আমি মুখে বললাম, আপনাদের এগ্রিমেন্ট কিন্তু হবে প্রতিটা স্টুডেন্টের, যারা এখানে চান্স পাবে প্রতিটা স্টুডেন্টের এগ্রিমেন্ট হবে যে আপনি এই সমস্ত স্কিল কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবেন না, মানুষের কল্যাণে এগুলো আপনি ব্যবহার করবেন। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, ভাইরাস অ্যাটাক করে কিভাবে আপনি আপনার পিসি ক্রাশ করবেন, মানে অন্য জনের পিসি আপনি কিভাবে ক্রাশ করবেন এই বিষয়টা আমরা এই কোর্সে শিখবো। ইমেল হেডার অ্যানালাইসিস, আমরা ইমেল কিভাবে হেডারটা অ্যানালাইজ করবো এটা বিষয়ে আলোচনা করবো। মানুষের অবস্থানরত আইপি অ্যাড্রেস বের করা ফেলা, দেখেন এটা কিন্তু সব থেকে মেইন বিষয়, যে এটা কিন্তু আমরা অনেক সময় এই বিষয়টা কিন্তু হচ্ছে যা এই বিষয়টা কিন্তু নর্মালি পুলিশের যে সাইবার সিকিউরিটি টিম আছে এই কাজটা কিন্তু তারা করে থাকে, যে মানুষের অবস্থানরত আইপি অ্যাড্রেস বের করে
তাকে খুঁজে বের করা। মনে করেন আপনার একটা ফোন চুরি হয়েছে, সেই ফোনটা আপনার কোথায় আছে, ফোনটা মনে করেন বন্ধ বা এটা, তো এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো তারপর দেখেন প্রজেক্ট 5 ডার্ক ওয়েব। এই যে ডার্ক ওয়েব, ইন্টারনেটের কালো জগৎ বলা হয় এই ডার্ক ওয়েবকে, ঠিক আছে। ডার্ক ওয়েবে এমন কোনো কর্মকাণ্ড হয় না যেটা আসলে মানে যেমন আপনার হচ্ছে মানে অনেক দুর্নীতি হয় না যেরকম, তো সেরকম আসলে ডার্ক ওয়েব, এটা হচ্ছে ইন্টারনেটের কালো জগৎ। এই ডার্ক ওয়েবে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিভাবে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ডার্ক ওয়েবে কিভাবে কি করবেন, অর্থাৎ কি সুবিধা পাবেন কি সুবিধা পাবেন না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ডার্ক ওয়েব নিয়ে আলোচনা। অনলাইনে প্রোডাক্ট কেনার সময় ডাটা টেম্পার করে একদমই কম মূল্য প্রোডাক্ট অর্ডার করা। কিভাবে আপনি অনলাইনে প্রোডাক্ট কেনার সময় ডাটা টেম্পার করে একদমই কম প্রোডাক্ট অর্ডার করবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সাব ডোমেইন বের করে ডাটাবেস নিয়ে আলোচনা করা, কিভাবে একটা সাব ডোমেইন কাকে বলে, ডোমেইন এবং হোস্টিং এবং সাব ডোমেইন, অর্থাৎ সেই ডোমেইন এবং হোস্টিং এর আন্ডারে যে ডোমেইনটা থাকে এটাকে সাব ডোমেইন বলা হয়। তো সেই সাব ডোমেইন বের করে আপনি ডাটাবেস নিয়ে আলোচনা এবং ব্যবহার আমরা আলোচনা করব। তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফেসবুক জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা এবং ডিসেবল করার পদ্ধতি। অবশ্যই এখানে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং জিমেইল, ফেসবুক আমরা কিভাবে নিরাপত্তা দেবো, আমরা সকলে এখানে আমরা প্রায় 1000 জন স্টুডেন্টের মতন আছি, দুইটা মিটিং এ প্রায় এই 1000 জন স্টুডেন্টের কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে আপনি নিরাপত্তা দিবেন, এই বিষয়টা কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব, ঠিক আছে। তারপর এখান থেকে ওয়েবসাইট হ্যাকিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকিং করার পদ্ধতি, ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তা প্রদান, তারপর হচ্ছে হ্যাক করে লগ ইন করা, ওয়েবসাইট ক্লোনের, ডুপ্লিকেট সাইট বানানো, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল খুঁজে বের করা। এগুলো তো একটু উপরে উপরে তো আমি আলোচনা করছি, পাশাপাশি নিচেও আছে একই বিষয়। তো হ্যাকিং স্কিলকে কাজে লেগে ফ্রিল্যান্সিং করে ইনকাম কমপ্লিট গাইডলাইন আমরা আমাদের এই কোর্সে দিব। তো দেখেন এই জিনিসগুলো স্কিল, এগুলো হচ্ছে একটা স্কিল। আপনি যদি এখান থেকে ফর এক্সাম্পল আপনি এখান থেকে মনে করেন 1 টাকাও ইনকাম করার নেই ফর এক্সাম্পল ফ্রিল্যান্সিং এ, কিন্তু এই স্কিলগুলো কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে। যতদিন পৃথিবীতে ইন্টারনেটের অস্তিত্ব থাকবে ততদিন আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন আমি একজন ইথিক্যাল হ্যাকার। আর অবশ্যই এখানে যে সমস্ত স্টুডেন্ট আমাদের এই কোর্সটা করবে এবং এখান থেকে আমরা কিন্তু গুটি কয়েক স্টুডেন্টকে নিব, যদি সকলেই করে আপনারা কিন্তু সকলে কাজের উপরে ভালো পারফরমেন্স অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ স্কাইলাইন আইটি সাইবার সিকিউরিটি প্রোগ্রাম বা ডিপার্টমেন্টে আপনি কিন্তু কাজ করার সুযোগ পাবেন, যেখানে কিন্তু আমাদের নিরাপত্তা বা বাহিরে আমরা অনেক ক্লায়েন্টের কাজ করে থাকি এই ধরনের, এই বিষয়গুলো নিয়ে প্রজেক্টগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন, অবশ্যই কাজের উপরে ভিত্তি করে। তারপর এখান থেকে দেখেন এখানে আমরা এই হ্যাকিং এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বিষয় এখানে আছে এবং ফেসবুক এবং হচ্ছে আপনার যে জিমেইল, এই বিষয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি, বুঝতে পারছেন। তো এইটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে আমরা শিখবো। তো দেখেন এখানে সব থেকে মজার একটা বিষয় কি জানেন, এই স্কিলটা আপনি শিখে আন্তর্জাতিক মার্কেট প্লেস ফাইবার ডটে আপনি কিভাবে কাজ করে ইনকাম করবেন, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করবো। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং এর উপরে কিভাবে আপনি গিগ ভেরিফিকেশন করবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন না পাবেন, সমস্ত বিষয় আমরা ফাইবার ডটে এই কোর্সে আলোচনা করব, ঠিক আছে। তারপর লোকাল মার্কেট প্লেস মানে এটা বাহিরেও আপনি কিরকম মানে এটা চাহিদা আছে, এই বিষয়টা আমরা দেখা দিব যে আসলে কিভাবে ক্লায়েন্ট আপনি পাবেন এই বিষয়গুলো। পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট, ওই যে বললাম না একটু আগেই যে স্কাইলাইন আইটি প্রজেক্ট, অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে যে সাইবার ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আপনি আমাদের যে সাইবার এক্সপার্টরা আছে তাদের সঙ্গে কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন। ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার উইথ ইথিক্যাল হ্যাকিং, থ্যাংক ইউ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো এই হ্যাকিং কোর্সে আমরা কিন্তু অনেক ইন ডিটেল, আমি অনেক কিছু এখানে আপনাদেরকে বলতেছি, হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, স্বাভাবিক বিষয়, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আপনি আজকেই প্রথম শুনলেন, স্বাভাবিক বিষয়। এগুলো যখন আমরা আমাদের কোর্সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি আপনাদের সামনে একজনকে ডাকতে চাচ্ছি, সে হচ্ছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে অ্যাডমিন বা ম্যানেজার হিসাবে সে আছে। তো সে মূলত আপনাদের হচ্ছে আজকে এখন দেখাবে যে কিভাবে আমি এখন যে কথাগুলো বললাম যে একটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে আপনি কিভাবে ঢুকবেন এবং অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের লাইভ দেখাবে যে আসলে এটা বাংলাদেশে এমন কোনো আইটি প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না, তবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সর্বপ্রথম যে সেমিনারে লাইভ হ্যাকিং করে দেখাচ্ছে, অবশ্যই এটা ইথিক্যাল ভাবে। আমরা অবশ্যই ওয়েবসাইটের মালিকের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তারপরে কিন্তু পারমিশন নিয়ে কিন্তু এটা করতেছে, আবার মনে করিয়েন না যে স্যার আপনারা কেন হ্যাক করতেছেন, এটা তো অনৈতিক।
অবশ্যই এথিক্যাল হ্যাকিং, না হলে তো আমরা এই কোর্সে লিখতাম না যে সার্টিফাইড। ওকে, তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি সম্মানীয় আমাদের যে স্যার আছে আমি তাকে ডাকতেছি, এবং সে হচ্ছে আপনাদের এখন দেখাবে যে কিভাবে লাইভে এসে, মানে সে লাইভে দেখাবে যে একটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কিভাবে সে খুব সহজেই তার নিজের অ্যাক্সেসে নিয়ে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। অবশ্যই কোর্সের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং তারপর আমি আপনাদের সাথে আবারও কথা বলতেছি। তো স্যার, আমি আপনাকে ডাকতেছি, অবশ্যই দয়া করে আপনি আমাদের স্টুডেন্টদেরকে একটু দেখাবেন। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে একজন সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকার হিসাবে স্কাইলাইন আইটি টিমের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি, এবং এছাড়া বাইরের মার্কেট প্লেস ফাইবার ডট, এবং এছাড়াও আরও যে বাইরের যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসগুলোতেও দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসতেছি। তো আসলে আমি মূলত হচ্ছে আপনাদেরকে দেখাবো যে, যেহেতু আপনাদের এটা কোর্স এবং আপনারা হয়তো আপনাদের স্যার দেখাইছে যে কিভাবে আসলে মূলত কাজ করতে হয়, এবং কিভাবে আপনারা হচ্ছে আপনাদের যে ইথিক্যাল, অর্থাৎ আমরা নৈতিকতার উপায়ে বা নৈতিকতার সাথে আমরা কিভাবে আমাদের একটা ওয়েবসাইট সেটা সুরক্ষা দিতে হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টটা বাইপাস করে কিভাবে লগ ইন করতে হয়, ডাটাবেজ ইনজেকশন কিভাবে করতে হয়, এবং আরো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আরো বিস্তারিতভাবে জানবো। আসলে একটা সেমিনারের মধ্যে আসলে এত কিছু জানানো আসলে, বা যে মেইন যে টপিকসগুলো আছে, আপনাদের যে মেইন টপিকস দেখতে পাচ্ছেন, এই মেইন টপিকসগুলো আসলে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি এবং দেখাচ্ছি। তো দেখেন, আমি আগে থেকেই কিছু ডক এবং হচ্ছে আগে থেকেই কিছু যে একটা ডর্কের মাধ্যমে বা এবং আরো যে জিনিসগুলো আছে সেগুলোর মাধ্যমে কিভাবে আপনি একটা ওয়েবসাইটকে হ্যাক করবেন, কিংবা একটা ওয়েবসাইটের একটা সি প্যানেল খুঁজে বের করবেন, এবং সেখানে আপনি কিভাবে লগ ইন করবেন, এটা হচ্ছে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি এখান থেকে একটা হচ্ছে ডর্ক অলরেডি আগে থেকে এবং আগে থেকে একটা অপারেশন রেডি করে রাখছি, যেন আপনাদেরকে সংক্ষেপে তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো এগুলো আগে থেকেই রেডি করে রাখতে হয়। তো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো আরো ভালো করে দেখতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে কি, যে গুগল ডর্ক, ঠিক আছে? তো এটা আমি নাম দিছি যে গুগল ডর্ক হিসেবে। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এখানে যেমন ইন্ডেক্স কি দেওয়া আছে, ইন টাইটেল দেওয়া আছে। ইন টাইটেল আমরা একটা টাইটেল দিতে হয় অবশ্যই, ইন টাইটেল, ইন্ডেক্স, এবং হচ্ছে যে সাইটের নাম সেই সাইটটা আমরা দেবো। দেওয়ার পরে যে ইউআরএলটা আছে, আপনি কোন পিএইচপি লিঙ্কটা খুঁজে বের করতে চাচ্ছেন এবং কোন পিএইচপিতে আপনি যেতে যাচ্ছেন, এবং সেই অ্যাডমিনের আপনি অ্যাক্সেসটাতে কিভাবে লগ ইন করবেন, সেটা আসলে আমরা আসলে দেখবো এখন। তো দেখেন, আমরা এখানে দিছি যেমন হচ্ছে, এখানে আমি একটা ইউআরএল আগে থেকে রেডি করে রাখছি, যেমন রেডি করে রাখছি। দেখেন এখান থেকে দেওয়া আছে ইন ইউআরএল স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ইন্ডেক্স পিএইচপি, ঠিক আছে? তো দেখেন, এটাকে ধরে আমি যদি কপি করি, ধরেন এটাকে আমি কপি করলাম। তো কপি করার পরে আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে গুগল ইনকিউবেটরে আসছি আমি, ঠিক আছে? তো এই মুহূর্তে তো অবশ্যই ওপেন করতে হবে। যদি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে, অরিজিনাল যে আপনার জিমেল দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে কিন্তু সেইভাবে আসলে মূলত কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং আপনার কিন্তু কি আইপিটা তারা খুঁজে বের করবে। তো দেখেন, এখানে আছে আমি আগে থেকে যে আমার যে মুডটা আছে, এবং যে সাইটের মাধ্যমে আপনাকে যেন আপনার আইপি অ্যাড্রেসটা কেউ খুঁজে না বাই করতে পারে, এবং সেই সাইটগুলো আগে থেকে রেডি করে রাখছি, হ্যাঁ, যেন আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইতে পারি। তো দেখেন, এটা আমি এখানে যদি এখানে পেস্ট করে দেই, এটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং দেওয়ার পরে ইন্টার পিএইচপি। তো আমি এখানে হচ্ছে একটা ডট দিয়ে দিই, ডট পিএইচপি। তো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে? অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, এবং ওয়েবসাইটে দেখেন অ্যাডমিন, এই যে দেখেন অ্যাডমিন প্যানেলগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে অনেকগুলো কি অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো দেখেন, আমি যদি এখান থেকে ওপেন করি, ওপেন নিউ ট্যাব, ঠিক আছে? ট্যাবগুলো আমি জাস্ট ওপেন করে রাখি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যে দেখেন, ট্যাব ওপেন হচ্ছে এখানে, অ্যাডমিন লগ ইন, এই যে অ্যাডমিন লগ ইন, ঠিক আছে? দেখেন, এখানে যদি আমি গিয়ে দেখি, দেখা একটু আপনাদেরকে, দেন দেখেন এখান থেকে আমি একটা ইউজার আগে থেকে রেডি করে রাখছিলাম। তো এটাকে আমি কপি করলাম এই জায়গা থেকে, কপি, অ্যান্ড এখানে গিয়ে দেখেন, এই দেখেন এটা কিন্তু কি, এখান থেকে আমি কিছু এখান থেকে আমি আপনাদের দেখালাম যে ইন ইউআরএল স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে? তো এখান থেকে আসলে কিভাবে আপনি একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে, তো দেখেন যদি আমি এটা ওপেন করি,
এই ওয়েবসাইটে তো আপনি ঢুকতে পারবেন না, তাই না? এই ওয়েবসাইটে তো আপনি আর ঢুকতে পারবেন না। কেমন যেমন এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান যে সাইটগুলো, সেই সাইটে আসলে মূলত আমাদেরকে আমরা গিয়েছি অ্যাডমিন প্যানেলের। তো দেখেন এইটাতে যেমন এটা সরি উই হ্যাভ ব্লক, ওই সাইটটা ব্লক করা আছে, তো সার্ভার ওই সার্ভারে আমি যেতে পারবো না। তো এই সার্ভারটা আসলে মূলত কিভাবে তারা ব্লক করে রাখছে, হ্যাঁ, যেন কেউ না ঢুকতে পারে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস ছাড়া। একটা অ্যাডমিন প্যানেল একটা ওয়েবসাইটে অ্যাক্সেস ছাড়া অন্যজন যেন কেউ না দেখতে পারে, সেটাও কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? ওকে। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট হ্যাক করার পরে, তো ওই ওয়েবসাইটে কি দেওয়া থাকে, দিস ওয়েবসাইট ইজ হ্যাকড, ঠিক আছে? তারপর ধরেন আপনার নাম ABCD, রহিম করিম শফিক, দিস ওয়েবসাইট হ্যাজ বিন হ্যাকড, আপনার নাম কিভাবে দেওয়া থাকবে, কিংবা আপনি কোন কমিউনিটির সাথে যুক্ত আছেন সেই কমিউনিটি কিভাবে দেবেন সেটাও কিন্তু আমরা দেখব। ওকে। তো দেখেন এখানে যদি আমি একটা অ্যাডমিন প্যানেলে যদি আমি এখানে গিয়ে দেখাই আপনাদেরকে, ড্র দিচ্ছি আমি এখানে একটা। তো এটা লগ ইন হবে না, একটু ওয়েট, আমি এখান থেকে আরো যেমন দেখাচ্ছি আপনাদেরকে। সাইন আপ। ওকে, দেখেন এটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে এই সাইটটাতে ঢুকছি, ঠিক আছে? ওকে, তো আমি আরেকটা সাইট এখান থেকে দেখছি, আমি অনেকগুলো সাইট এখান থেকে ওপেন করে রাখছি আগে থেকেই। দেখেন এই যে আপনাদের সামনে কিন্তু আমি আগে থেকেই যে অ্যাডমিন ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো যে ওপেন করে রাখতেছি, ঠিক আছে? এই দেখেন এই যে এটা অলরেডি কিন্তু অলরেডি আমাদের যে সেটা আছে সেটা তো অলরেডি ঢুকে গেছি আমরা। এখান থেকে দেখেন এই যে এখানে কিছু আমাদের যে আমাদের যে হচ্ছে আপনার প্রোগ্রামিং যে কিছু টুকটাক কাজ আছে, যে কাজগুলো না জানলেই নয়, একদম বেসিক জিনিসগুলো, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন ওকে, দেখেন এখানে কিন্তু একটা সাইট, দিস সাইট ইজ হ্যাক, ঠিক আছে? তো এই সাইটের নিরাপত্তা দিয়েছে কিন্তু এই সাইটটা। তো এই সাইট যেমন এখানে আপনি আপনার হ্যাক করার পরে বা এটা এনিমি কিভাবে হচ্ছে অ্যাটাক করছে বা অ্যাটাক করতে পারে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবো। ওকে, দেখেন আমি আরেকটা দিছি, আমি ইউজার নামে যদি এখানে দেখাই, এখানে হচ্ছে একটা ডক দিলাম, দেন পাসওয়ার্ড আমি এখান থেকে পেস্ট করে দিই একটা, পাসওয়ার্ডটা ডকটা দিই আমি এখান থেকে। ওকে, তো আমি এখান থেকে দেখেন লগ ইন করতেছি। ওকে, তো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে আবার লগইন, ঠিক আছে? একদম এই সাইটটা পুরো একদম কিন্তু আপনাদের সামনেই, এই সাইটে পুরো অ্যাক্সেসটা কিন্তু আমি এখান থেকে লগ ইন করলাম। দেখেন এখানকার নিউজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আরো যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এই যে এই কোম্পানির যে ডেটাগুলো আছে, তো ডেটাগুলো দেখতে পারবো। পরবর্তীতে এই কোম্পানির সাথে কিন্তু আপনি যোগাযোগ করে কিংবা এনাদের সাথে কন্ট্যাক্ট করে বলতে হবে যে আপনার সাইডে বাল্ক আছে এবং আপনার সাইডে এনিমি ক্রাশ, আপনার এনিমি হচ্ছে অ্যাটাক করতে পারে। তো এই এনিমিগুলো কিভাবে অ্যাটাক করতে পারে কিংবা হ্যাকাররা কিভাবে অ্যাটাক যেন না করতে পারে, এই জন্য কিন্তু আপনি হচ্ছে এখানে নিরাপত্তা প্রদান করতে পারেন। তো এই নিরাপত্তাটা আসলে কিভাবে প্রদান করতে হয় এইটা কিন্তু আমরা ক্লাসে দেখবো এবং শিখবো যে কিভাবে নিরাপত্তা প্রদান করতে হয়, এবং সেখানে অ্যাডমিন প্যানেলে কিভাবে আপনি থাকে, আপনার যে ওয়েবসাইট আছে সেটা ফাস্ট রাখতে হয় যেন আপনার ওয়েবসাইট ডাউন না হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো। ওকে, তো দেখেন আমি এখান থেকে আরো কিছু যদি দেখাই, এখানে আসলে এতটুকু ক্লাসের মধ্যে সংক্ষিপ্তভাবে ওইভাবে সবকিছু দেখানো সম্ভব না, তারপর দেখি আমি যতটুকু অ্যাডমিন প্যানেল হিসাবে দেখানো যায়। আমি এখান থেকে আরো কয়টা ওয়েবসাইট ট্যাব ওপেন করে রাখছি, ওয়েব করতেছি। আচ্ছা, এটা হবে না, অ্যাডমিন ফ্রম। ওকে, আমি আর এক দুইটা জাস্ট দেখাবো, একটু সময় দেবেন আমাকে জাস্ট আপনারা সকলেই, কারণ এটা একটু সময় লাগবে। আচ্ছা, এটা হবে না, একটু ওয়েট। ওকে, তো এটা হবে না, মানে এইখানে যারা যেগুলো সাইডে নিরাপত্তা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, সেই সাইটগুলো কিন্তু হচ্ছে আমরা হ্যাক করতে পারবো না, বাট ওইখানের সাথে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো কিছুদিন আগে আমি একটা কিছুদিন আগেই জাস্ট ছোট্ট একটা কাজ করে আসলাম, যেটা হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে, যেটা হচ্ছে $1200 একটা অর্ডার ছিল। সেই অর্ডারটা হচ্ছে আমি কমপ্লিট করে আসছি। তো $1200 বাংলাদেশে কত টাকা হয়, 125 করে আপনার হিসাব করলে আনুমানিক একটা সংখ্যা পেয়ে যাবেন। তো এই এই যে কাজগুলো, ঠিক আছে, যেমন দেখেন এই যে আমি এটা আপনাদের দেখাইলাম, এই যে সাইটটা যদি আমি দেখাই একটু আবারও, সাইন আপ, এই দেখেন এই সাইটটাতে লগ ইন হচ্ছে, বাট এইটা যে লগ ইন হচ্ছে এটা কিন্তু একটা নিরাপত্তা লাগছে, ঠিক আছে? এখনো হয়তো এটা বাল্ক ইস্যু বা অনেকে বা যে যে হ্যাকাররা আছে বা ইথিক্যাল ওয়েতে বা সাইবার সিকিউরিটি যারা প্রদান করে তারা হয়তো এটার সিকিউরিটি প্রদান করতেছে, যার কারণে দেখেন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা সাইটের নাম চলে আসবে। ওকে, একটু জাস্ট ওয়েট করবেন, আমরা এখনই দেখতে পারবো এই সাইটটাতে, জাস্ট একটু লোড নিচ্ছে। ও, এই দেখেন এই সাইড থেকে চলে আসছে। তো এইখানে দেওয়া থাকবে দিস পেজ ইজ হ্যাক, বা আপনার নাম, আপনি কি নাম দিতে যাচ্ছেন, কি ভলিউম দিতে যাচ্ছেন সেটাও কিন্তু এখানে হবে। ওকে,
তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, যেমন একটা ওয়েবসাইট আমি এখান থেকে হ্যাক করে দেখেছিলাম। তো এই যে ড্রগ গুলান আছে কিংবা এই যে ইউজার অ্যাক্সেস গুলান আছে, এই অ্যাক্সেস গুলান এবং এখানে হাজার হাজার আকাশের যেমন তারা সেই রকম অনেকগুলো ধরেন অনেক রকমের ড্রগ আছে, অনেকগুলো এমপ্লয় ইন্ডেক্স আমরা দেখতে পারবো, ইন ইউআরএল দেখতে পারবো এবং আরো অনেক কিছু কিন্তু শিখবো। তো আমি আর বেশি ক্লাসটা হচ্ছে আমি আমার যে টপিকসটা আছে সেটা আর বড় করতে চাচ্ছি না, ঠিক আছে? তো হচ্ছে আমি এখনই এটা হচ্ছে আপনাদের যে স্যার যে যিনি হচ্ছে আপনাদেরকে আসলে মূলত আপনাদের সেমিনারটা নিচ্ছে, ওনার কাছে আবার আমি ক্লাসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। তো স্যার আপনি চাইলে, যেহেতু আমার অ্যাক্সেস আমি আপনার এখান থেকে হচ্ছে অ্যাক্সেসটা নিয়েছিলাম তো হ্যাক করে, তো আমি আবারও আপনাকে অ্যাক্সেসটা আবারও আমার পিসি থেকে আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন, স্যার আবার কিন্তু আপনার সামনে চলে আসবে। ওকে, একটু ওয়েট। ওকে, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো এখানে আসলে আপনারা একদিনে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন না। যখন এই জিনিসগুলো শিখতে পারবেন, পিএইচপি কাকে বলে, তারপর ইনজেকশন কাকে বলে, এসকিউএল কাকে বলে, এই বিষয়গুলো এক্সেস অ্যাটাক কাকে বলে, এই বিষয়গুলো যখন আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারবেন, তখন আসলে বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হবেন। একটা সেমিনারে 1 ঘন্টায় তো আর সবকিছু করা সম্ভব না, তাই না? তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো দেখেন, এই কোর্সটা আমাদের কিন্তু সার্টিফাইড একটি কোর্স, যেটা আপনারা আমি পূর্বে বলছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান স্কাইলাইন আইটি, এবং বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তো আমরা এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু অবশ্যই লঞ্চ করছি বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত। সেক্ষেত্রে আপনারা এখানে যে সার্টিফিকেটগুলো পাবেন, এগুলো ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি কর্তৃক ডিজিটাল সার্টিফিকেট আপনারা পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো যখন স্যার আপনাদেরকে বুঝাবে তখন আপনারা বুঝতে পারবেন। আর এই কোর্সটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রি সেমিনার, আজকে হচ্ছে আমাদের ফ্রি সেমিনার। এই কোর্সটা কিন্তু আমাদের ফ্রি কোর্স নয়, ঠিক আছে? কারণ এটা কি আপনাকে ফ্রি কোর্স নেবে? বাংলাদেশে খুব কম সংখ্যক আইটি প্রতিষ্ঠান আছে যারা এই কোর্সটা নিতেই ভয় পায়, কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সর্বপ্রথম এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু লঞ্চ করছে। এখানে কোর্স মডিউলে যা আছে তাই আপনাদেরকে শেখানো হবে, এবং এই কোর্স মডিউলটাও আপনাদের গ্রুপে দেওয়া হবে যাতে করে আপনি দেখতে পারেন বা অ্যানালাইজ করতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখবো, যেখানে ওয়েবসাইট, জিমেল এবং ফেসবুক নিরাপত্তা বিষয়গুলো আছে, এবং একটা মানুষ আপনার এখান থেকে কিভাবে আপনি আপনার সিস্টেম হ্যাক করে আপনার নিজের ওয়েবসাইটে বা কারো ওয়েবসাইট আপনি সেটা লিখে দিতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে শিখবো। তো যাই হোক, এই কোর্সটা অবশ্যই এটা পেইড কোর্স। এটা কোর্স ফি মাত্র আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র 1500 টাকা রাখা হয়েছে। 1500 টাকা হচ্ছে এটা অ্যাডমিশন ফি, এবং 2 থেকে আড়াই মাস এই কোর্সটা হবে, সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাস লাইভ হবে, এবং প্রতিটা লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ড আপনাদেরকে প্রদান করা হবে, এবং কোর্স শেষে ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বা ইথিক্যাল হ্যাকিং এর উপরে সার্টিফাইড ডিজিটাল সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে, যেখানে আপনার নিজের নাম বা আপনার জিনিসগুলো লেখা থাকবে। তো এই কোর্সটা আমরা এখানে প্রায় 1000 জন স্টুডেন্টের মতন আছে, 2টা মিটিং এ। আমরা কিন্তু এই 1000 জন স্টুডেন্টকে কিন্তু নিতে পারবো না, অবশ্যই আমাদের লিমিটেড সিট মাত্র 100। আমরা 100 জন স্টুডেন্টকে হাতে কলমে এই বিষয়গুলো আলোচনা করব। তো যারা এই কোর্সটা অ্যাডমিশন হতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, যেখানে দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিং। তো এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে মেসেজ দিয়ে বলবেন যে আমি সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিং এই কোর্সটা করতে যাচ্ছি। এটা কোর্স ফি মাত্র 1500 টাকা। অবশ্যই আপনাদের কাছে 1530 টাকা নেওয়া হবে, কারণ 30 টাকা ক্যাশ আউট ফি হিসাবে বা চার্জ হিসাবে নিয়ে থাকি স্কাইলাইন আইটি। আমি সেটাও বলে দিলাম, এটা নর্মালি একটা কমন সেন্সের বিষয়, তারপরে আমি বলে দিচ্ছি যে এই কোর্সটা 1500 টাকা অ্যাডমিশন ফি প্লাস 30 টাকা, অর্থাৎ 1530 টাকা। তো অবশ্যই আমরা এখানে 1000 জন স্টুডেন্টকে কিন্তু এই সুবিধাটা দিতে পারবো না, যেহেতু এটা আমাদের পেইড কোর্স। আপনি টাকা দিয়ে অ্যাডমিশন হবেন, আমরা বাধ্য আপনাকে শেখাতে, আপনি যেন এখান থেকে ভালো কিছু করেন। এই জন্য আমরা কিন্তু সকলকে কিন্তু নিতে পারবো না। তো সেক্ষেত্রে অবশ্যই স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সেমিনার মানেই কিন্তু 1000-1200 স্টুডেন্ট এমনিই জয়েন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই কোর্সটা দীর্ঘ 36 মাস পর লঞ্চ করছে, অনেক অ্যানালাইজ করে অনেক টপিকের মাধ্যমে আমরা আমাদের কোর্স মডিউলটা সাজাইছি। তো যারা এই কোর্সটা অ্যাডমিশন হতে চাচ্ছেন, আজকে হচ্ছে 8 তারিখ, তো আমরা সেমিনার নিলাম। 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ বন্ধ থাকবে, অর্থাৎ 3 দিন বন্ধ থাকবে। 12 তারিখ থেকে যথারীতি আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো যারা 1500 টাকা দিয়ে অ্যাডমিশন হতে যাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেখতেই পাচ্ছেন, এই অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং কোর্সে অ্যাডমিশন হতে চাচ্ছি।
তো তাহলে কিন্তু আমাদের যে প্রতিনিধি আছে ফেসবুক পেজে তারা আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে। এটা হচ্ছে কোর্সে ভর্তি হতে পেমেন্ট মেথড চিহ্নিত করুন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আমি কি বললাম, যারা এই ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি কোর্সটি করতে চাচ্ছেন এবং আপনার নিজের নিরাপত্তা সম্পর্কে বা নিরাপত্তা আপনি কিভাবে দিবেন না দিবেন, মানুষকে কিভাবে নিরাপত্তা দিবেন অনলাইন জগতে, ডার্ক ওয়েবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি যারা এটা করতে চান, অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আগ্রহী এবং পরিশ্রমী তারা এই কোর্সটাতে অ্যাডমিশন হবেন। কারণ যেহেতু মাত্র 1000 স্টুডেন্ট থেকে 100 জন স্টুডেন্টকে মাত্র নেওয়া হবে, কাজেই যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ সাইবার সিকিউরিটি আমি কোর্সে অ্যাডমিশন হতে যাচ্ছি। তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে। ওই পেমেন্ট লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, তারপর সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং বাইন্যান্স অথবা ডলারও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ মোবাইল ব্যাংকিং ব্যাংকে তারপর হচ্ছে এবং ডলারও আপনি পেমেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আমি বিকাশে পেমেন্ট করব, তো এখান থেকে এই বিকাশ অপশনটাতে আমি ক্লিক করে দিব। বিকাশ অপশনটাতে ক্লিক করার পর আমাদের বিকাশ ফর্মটা এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে আপনার নিজের নাম। অবশ্যই এখানে আপনার নিজের নাম দিতে হবে, ফোন নাম্বার আপনাকে এখানে নিজের ফোন নাম্বার দিতে হবে। আর এখানে যে ফোন নাম্বারটা দিবেন এটা অবশ্যই সরাসরি স্কাইলাইন আইটি হয়ে, আমরা যেহেতু বিটিআরসি থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, আমাদের এসএমএসটা স্কাইলাইন আইটি হয়ে যাবে এবং সেখানে আপনার নিজের নাম এবং আপনার স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল নাম্বার এবং সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, যেখানে আপনারা ক্লিক করে জয়েন হতে পারবেন। অবশ্যই এখানে যে নাম্বারটা দিবেন সেটাই কিন্তু এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এবং কোর্স নেম, অবশ্যই কোর্স নেম দিবেন হচ্ছে সাইবার সিকিউরিটি অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং। সাইবার সিকিউরিটিও দিতে পারেন অথবা ইথিক্যাল হ্যাকিং দিতে পারেন, দুইটা একই বিষয়। তারপর এখান থেকে আপনি যে নাম্বারে আমাদেরকে 1530 টাকা পেমেন্ট করবেন এই নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে স্ক্রিনশট আপলোড করতে পারেন, অনেকে দোকান থেকে বা বাইরে থেকে দেয় হয়তোবা, তো তারা যদি না দিচ্ছেন সমস্যা নাই। তবে অবশ্যই আপনি যে নাম্বার থেকে আমাদেরকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি ফুল নাম্বারটা সুন্দর করে লিখতে হবে এবং অবশ্যই ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, অবশ্যই এখানে ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, এটা কোনোভাবে ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনি কোনো ধরনের কোনো এসএমএস পাবেন না। অবশ্যই এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আছেন, এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা সুন্দর করে দেখে দেখে লিখে দিবেন, দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর সেম ওই একইভাবে নগদ অপশনে ক্লিক করলে নগদের ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার নিজের নাম, আপনার নিজের ফোন নাম্বার, অবশ্যই এখানে যে ফোন নাম্বারটা দিবেন এটা আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন। এই ফোন নাম্বারে কিন্তু আপনাকে আমরা এসএমএস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আপনার স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল নাম্বার প্রোভাইড করা হবে, যে লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং সেখানে ক্লাস বিষয়ে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনার নিজের ফোন নাম্বার দিবেন, অবশ্যই কোর্স নেম দিবেন সাইবার সিকিউরিটি অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং যে কোনো একটা দিবেন। তারপর এখান থেকে আপনি আমাদেরকে যে নাম্বারে টাকাটা পেমেন্ট করবেন সেটা হচ্ছে এটা এবং অবশ্যই আপনি চাইলে স্ক্রিনশট দিতেও পারেন। আবার আপনি হচ্ছে এখানে স্ক্রিনশট না দিয়ে আপনি অবশ্যই যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন স্ক্রিনশট দিতে চাইলে দিতে পারবেন, না দিতে চাইলে অনেকে দোকান থেকে দেয়, তো সেটা না দিলেও কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যে নাম্বার থেকে আপনি আমাদেরকে সেন্ড মানি করেছেন সেই ফুল নাম্বারটা এখানে সুন্দর করে লিখতে হবে। ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, অবশ্যই এখানে ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম আপনারা কি দিবেন, আপনার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা দিবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে গ্রুপটা আছে যেখান থেকে আজকের এই সেমিনারে উপস্থিত হয়েছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা সুন্দর করে লিখে দিবেন, দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সেম একইভাবে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সবগুলো একই সিস্টেম। তো আমি আবারও বলতেছি আমাদের আসন সংখ্যা কিন্তু একেবারে সীমিত, মাত্র 100 জন স্টুডেন্টকে আমরা আমাদের এই কোর্সে নিব। কাজেই আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা কিন্তু এই কোর্স শেষে 6000 টাকা ফিক্স স্যালারি একটা কাজ করতে পারবেন ডিজিটাল সেক্টরে কাজ করে, অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট 6000 টাকা স্যালারিতে আপনারা কিন্তু এই যে দেখেন শুধু শিখে না ইনকাম শুরু করো, ফ্রি কোর্স শেষে 6000 টাকার চাকরি তোমার জন্য অপেক্ষায়। অর্থাৎ আপনি কিন্তু এই কোর্সটা করে আপনি তো নিজে শিখবেন, আন্তর্জাতিক মার্কেট প্লেসে তো কাজ করবেনই, পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সঙ্গেও আপনি কিন্তু ফিক্স 6000 টাকা ইনকাম করার একটা সুযোগ পাবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অ্যাফিলিয়েট ডিপার্টমেন্ট অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই কোর্সটা কিন্তু অবশ্যই অনেক এক্সপেন্সিভ একটা কোর্স, যেটা আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র 1500 টাকায় আমরা এটা নিছি এবং অবশ্যই কোনো সফটওয়্যার টফটওয়্যার আপনাকে কিনতে হবে না। এই 1500 টাকা ব্যতীত আর আপনার কোনো ধরনের কোনো ফি দিতে হবে না। আমি এই সেমিনারে বলে দিচ্ছি এবং এটার ভিডিও রেকর্ডও আমি আপনাদেরকে দিয়ে দেবো। কি বললাম যে 1500 টাকা ব্যতীত আপনাকে আর এক্সট্রা কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না, কোনো সফটওয়্যার বা কোনো কিছু আপনাকে কিনতে হবে না, কোনো হাইড ফি এখানে নাই, সম্পূর্ণ 1500 টাকা। এছাড়া আপনার 1 টাকাও খরচ হবে না। 2 থেকে 2.5 মাসের এই কোর্সটা আশা করি আপনি যদি করেন আপনার জন্য এটা ভালো হবে। 1500 টাকা আমরা অনেক কাজে ইউজ করে থাকি, বা আপনি যদি ঘুরতে যান 1500 টাকা ডাবল টাকা চলে যায়, কিন্তু অর্জিত স্কিল আপনি অন্তত মানুষের সামনে আপনি 100 জন মানুষের মধ্যে একজন মানুষ হবেন যে
আপনি এই এক্সপিরিয়েন্সটা আপনার আছে, আপনি হ্যাকিং সম্পর্কে জানেন, বা আপনি ইথিক্যাল ওয়েতে কিভাবে হ্যাকিং করতে হয় সার্টিফাইড হ্যাকার হিসেবে আপনাকে নিজেকে পরিচয় দিতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। এই কোর্সটা কিন্তু পরবর্তীতে আর হবে না, এটা অবশ্যই 3 বছর পর পর একটা করে কোর্স হয় আমাদের এই সাইবার সিকিউরিটি, যেহেতু এটা অনেক ডিমান্ড, আমরা সকলকে তো আর এটা শেখাতে পারি না, কারণ বাংলাদেশ থেকে আমাদের পারমিশন দেওয়া আছে, খুব কম সংখ্যক স্টুডেন্টকে আমরা কিন্তু এটা শেখাতে পারবো। তো আমরা এখানে প্রায় 1000 স্টুডেন্ট আছি, আমরা কিন্তু অবশ্যই 1000 স্টুডেন্টকে নিতে পারবো না, আমাদের সিট মাত্র 100+। অবশ্যই এই 100+ সিট ফিল আপ হইলে কিন্তু আমরা নিব না। আজকে হচ্ছে 8 তারিখ, আমি সেমিনার নিলাম 9, 10, 11, এই 9, 10, 11 আপনাদের ক্লাস বন্ধ থাকবে। 12 তারিখ থেকে যথারীতি ঠিক রাত 9টায়, বা আমরা বলে দিব টাইম, সপ্তাহে যেহেতু 2টা করে ক্লাস, আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই আশা করি এই কোর্সটা যারা করতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন, মাত্র 1530 টাকা অ্যাডমিশন ফি, এছাড়া কোনো ধরনের কোনো ফি নাই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর আমি আবারও বলতেছি, এখানে আমরা 1000 স্টুডেন্ট আছে, আমরা কিন্তু 1000 জন স্টুডেন্টকে নিতে পারবো না, মাত্র 100+ সিট আছে। এই 100+ সিট আপনারা অবশ্যই যারা এই 2 দিনের মধ্যে, যদি কালকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় আমরা কিন্তু রেজিস্ট্রেশন অফ করে দিব। কাজেই আজকে আমি ক্লাস নিলাম 9, 10, 11 তারিখ, এই 3 দিন আপনাদের সময় দেওয়া হচ্ছে। যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন ফেসবুক পেজে যোগাযোগ করবেন, 12 তারিখ থেকে আমাদের ক্লাসটা, এই কোর্সটা যথারীতি অনুষ্ঠিত হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর আরেকটা কথা বলে রাখি, আজকে আমি যতটুকু, বা আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ড আমি করছি, ইনশাআল্লাহ আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। এটা সকলের সুবিধাতে আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা দিয়ে দিব। তো আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের আলোয় আলোকিত হয়ে আমি মনে করি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আর এটা যেহেতু অন্য অন্য আইটি প্রতিষ্ঠানে, খুব কম সংখ্যক আইটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যে আইটি প্রতিষ্ঠানগুলো এই কোর্সটা নিতেই চায় না বা অনেককে শিখায় না। তো আপনি যেহেতু স্কাইলাইন আইটিতে একটা সুযোগ পাচ্ছেন, আমি মনে করি এই সুযোগটা আপনার কাজে লাগবে। তবে অবশ্যই আমি আবারও বলতেছি, আমরা এখানে প্রায় 1000 জন স্টুডেন্ট কিন্তু সেমিনার যুক্ত হয়েছি, এছাড়া আরো অনেক স্টুডেন্ট আছে। তো সেই ক্ষেত্রে যারা এই 1530 টাকা দিয়ে অ্যাডমিশন হতে যাচ্ছেন, তারা আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন, এবং সাইবার সিকিউরিটি অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং এই কোর্সে কিন্তু আপনারা চাইলে অ্যাডমিশন হতে পারেন। আর আজকের এই ফুল ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আগামীকাল সকালে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এবং আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন, এবং আমি লিঙ্কটা তো দিয়ে দিব। তো আপনি একজন ইথিক্যাল হ্যাকার হিসাবে, একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হিসাবে আপনি মনে করতে পারেন যে স্যার এটা তো একটা অবৈধ, অবশ্যই ইথিক্যাল, ইথিক্যাল মানে ভালো উপায়, এবং এটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত একটি কোর্স। এই কোর্সটা সমস্ত আইটি প্রতিষ্ঠানকে কি করে না, পারমিশনই দেয় না, কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু আমরা 36 মাস পর আমরা এই কোর্সটা লঞ্চ করছি। আপনারা চাইলে ফেসবুক পেজে দেখতে পারেন, আমরা কিন্তু সেটাও লিখে দিয়েছি যে দীর্ঘ 36 মাস পর ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ সাইবার সিকিউরিটি এই কোর্সটা লঞ্চ করা হচ্ছে। কাজেই আমি মনে করি এই সুযোগটা বারবার আসবে না, আবার কবে হবে এটা আমি নিজেও জানি না, কারণ গভর্নমেন্ট কিন্তু অবশ্যই এটা আমাদের বলে যে এতটুকু সিট আপনাকে দিতে হবে, এর বেশি কাউকে শেখানো যাবে না, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ এবং এটা অনেক ডিমান্ডেবল একটা স্কিল। তো আমি মনে করি যতদিন ইন্টারনেট থাকবে ততদিন এই বিষয়গুলো আপনারা সকলে বিষয়গুলো জানতে পারবেন। তো যাই হোক, যারা ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যাডমিশন হতে যাচ্ছেন, মাত্র 1530 টাকা, এছাড়া কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা কোনো ধরনের কোনো টুলস ফি বা সফটওয়্যার ফি না লাগবে না। আবার আমরা অবশ্যই আপনাদের হ্যাকিং ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যারগুলো লাগবে এগুলো স্কাইলাইন আইটি আপনাদেরকে এই কোর্স মডিউলের মধ্যেই দিয়ে দিবে, এগুলোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, মাত্র 1530 টাকা। তো যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এখানে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে আমি ইথিক্যাল হ্যাকিং এ ভর্তি হতে যাচ্ছি। তবে অবশ্যই আমাদের সিট কিন্তু আসন সংখ্যা একেবারে সীমিত, মাত্র 100 জনের স্টুডেন্টের বেশি আমরা নিব না। কাজেই দ্রুত যোগাযোগ করবেন। আর যারা আগ্রহী এবং পরিশ্রমী, আপনি সেমিনারটা করে যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি বুঝে থাকেন, যদিও একটা সেমিনারে এত কিছু বোঝা সম্ভব না, আমি জাস্ট টপিকগুলো বলছি যে এগুলো আমরা শিখাবো, এগুলো শিখলে কি হবে না হবে এগুলো বেসিক আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছি। আর এই কোর্স মডিউলটা কিন্তু আমরা অনেক স্মার্ট ভাবে সাজাইছি, যাতে করে আপনি এটা শিখে কিছু না কিছু করতে পারেন, অনেক ডলার এখান থেকে কিছু আমরা ক্লায়েন্টের কাছ থেকে ডিমান্ড করে এখান থেকে ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই প্রজেক্টগুলো অবশ্যই বাহিরের কান্ট্রিতে কিন্তু আমরা করব, বাংলাদেশে আপনি করতে পারেন। আর নিজের একজন, অনেকে আছেন এখানে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে অন্যজন, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, আপনি কিন্তু এইটা কিভাবে যেন না হয়, হ্যাকিং যেন না হয়, এটা কিভাবে নিরাপত্তা দেবেন, এটাও কিন্তু আমরা এই কোর্সে শিখবো। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন মিটিং নাম্বার 1 এবং 2 আমাদের এই সেমিনার, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও রেকর্ডটা আপনাদেরকে দেওয়া হবে, মাত্র 100+ স্টুডেন্ট আছে। আর আমাদের এখানে যারা ফ্রি কোর্স বা পেইড কোর্স স্টুডেন্টরা আপনারা আছেন, তারা তো আপনারা জানা নেই যে আমরা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি বা পেইড কোর্স যে কোর্সে আমরা নিই না কেন
একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখাই, যাতে করে স্টুডেন্টরা এখান থেকে ভালো কিছু করতে পারে। এই জন্যই স্কাইলাইন আইটিতে প্রতিটা সেমিনারে 500 থেকে 1000 জন স্টুডেন্ট হবেই। এমন কোনো কোর্স নেই যে আপনি ইউটিউবে দেখেন প্রতিটা সেমিনার ভিডিও রেকর্ড দেওয়া আছে, যেখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট, কিন্তু আমরা এত সিট দিতে পারি না। তো এই ইথিক্যাল হ্যাকিং মাত্র 100+ সিট। আপনারা যারা অ্যাডমিশন হতে চান ফেসবুকে যোগাযোগ করবেন। আজকে 8 তারিখে আমি ক্লাস নিলাম, 9, 10, 11 এই 3 দিন অফ থাকবে। 12 তারিখ থেকে আমাদের যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আর যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ওকে, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম সকলকে।